হ্যালো দর্শক বন্ধু, আপনার কেমন আছে? তো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে জব সংক্রান্ত ব্যাপারে। তো বিশাল একটি শূন্যপদ এই পুজোর আগে আপনাদের পাবলিশড হয়েছে। আশা করি আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং যে সমস্ত যোগ্য কৃতি মেধাবী ছাত্র বা ছাত্রী কিংবা অভিভাবক রয়েছেন প্রত্যেকের জন্য রইল এই জরুরি বিজ্ঞপ্তি। এবং ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে চলে আসছি মূল নোটিশে। ঠিক আছে, তো এখানে চলে আসছে মূল নোটিশে। তো নোটিশটি বলে দেয়, নোটিশটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার এমপ্লয় নোটিশ নম্বর WBPDCL রিকুয়ারমেন্ট 2025 সেকশানে যে বলেছে কোন কোন ডিসিপ্লিন ট্রেড, কোন কোন ভ্যাকেন্সি। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ বিজনেস জেনারেল ইলেকট্রিসিটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সমস্ত ইনভাইট অ্যাপ্লিকেশন করার জন্য আহ্বান করা হচ্ছে। কোন কোন ডিসিপ্লিন ট্রেড প্রথমে বলে রাখি যে 1 নম্বর হচ্ছে যে মেকানিক্যাল এবং ভ্যাকেন্সি রয়েছে 48টা, ইলেকট্রিক্যালে রয়েছে 37টি এবং ইনস্ট্রুমেশনের উপর রয়েছে 37টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যাকে আমরা বলি সিভিল, তাদের জন্য রয়েছে 9টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR তার জন্য 17টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT 19টি। এরপরেও রয়েছে আপনার সেফটি অফিসার 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং মেকানিক্যালের জন্য 14টি এবং ইলেকট্রিক্যালের জন্য 6টি। আর সাব অ্যাসিস্ট্যান্টের জন্য 8টি এবং কেমিস্টের জন্য 25টি। আর ড্রাফটসম্যানের জন্য 2টি এবং অফিস এক্সিকিউটিভ পদের জন্য 40টি। আর ডিসিপ্লিনারি ট্রেডের মধ্যে আরও একটু রয়েছে ফিটার মধ্যে 140টি। এটা কিন্তু ITI কিংবা মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য 60টি, এটি মাধ্যমিক এবং সঙ্গে ITI থাকতে হবে। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হচ্ছে সংস্কৃতের উপর 2টি, এডুকেশনের উপর 1টি, ইংলিশের জন্য 4টি, বায়োলজির জন্য 2টি, ম্যাথমেটিক্সের জন্য 3টি, হিস্ট্রির জন্য 2টি এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য 1টি, বেঙ্গলি এবং জিওগ্রাফির জন্য 1টি, ফিজিক্সের জন্য 1টি, কেমিস্ট্রির জন্য 3টি। এবং এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিশটি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর বেসিক পে বহুত রয়েছে। তো এবার আসছি এজ লিমিট কত রয়েছে। 32, সম্ভবত 32 ইয়ার 1/9/2025 থেকে এবং সর্বশেষ হচ্ছে 45 ইয়ার, অর্থাৎ 32 থেকে 45 বছর পর্যন্ত আপনারা কিন্তু এই যে কটি পোস্ট বললাম এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবে। সেই সঙ্গে বলে রাখি এটি অ্যাপ্লিকেশনটি চলবে এবং বিভিন্ন কাজ অ্যাপ্লিকেশনটি চলতে থাকবে সম্ভবত 10 তারিখ পর্যন্ত। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পারলাম। আর সেই সঙ্গে আপনারা দেখে নেবেন কোন পদের ক্ষেত্রে কটি সিট রয়েছে সেটা একটু ভালো করে দেখে নেবে, সেই সঙ্গে ফর্মটি ফিল আপ করবে। আর তার আগে বলে রাখি যে এটি বিশাল বড় একটি পুজোর আগে পদক্ষেপ। যারা এই ভিডিওটি দেখবেন প্রত্যেককে বলছি আপনারা ফর্মটি ফিল আপ করবেন, কারণ এটি 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে সকল যোগ্য প্রার্থীদেরকে আহ্বান করা হচ্ছে। আর কীভাবে ফর্মটি ফিল আপ করবে পুরো ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করছি। প্রথমে এই যে ওয়েবসাইটে চলে যাবে ওয়েস্ট বেঙ্গল PDCL জয়েন আস। এখানে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বলছি, এই জায়গাটা আপনারা লিখবেন আপনাদের রেজিস্ট্রেশন ID পাসওয়ার্ড, অর্থাৎ ক্যান্ডিডেট ফার্স্ট নেম, এই জায়গাটা আপনার নাম লিখবেন, তারপর লিখবেন ডেট অফ বার্থ এবং মিডল নেম এবং লাস্ট নেম, এই জায়গাটা করবেন। ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করার পর মোবাইল নাম্বার, এই জায়গাটা মোবাইল নাম্বার দেবেন এবং তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার দেবে এবং একটি ইমেল ID এবং একটি কনফার্ম একটি ইমেল ID লাগবে। তারপর জেনারেল OTP করবে, তারপর সর্বশেষ আই এগ্রি টু পজ, এই জায়গাটা ক্লিক করবেন এবং শেষের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড, এখানে কিন্তু আপনারা ফিল আপটি করবেন। ফিল আপ করে আপনার মূল প্রসেসের দিকে সাবমিট করার পর আপনাকে সরাসরি ডাইরেক্ট ফর্ম ফিল আপের প্রসেস লাইনে এগিয়ে নিয়ে যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যে বিরাট একটি শূন্যপদ রিপন হয়েছে। এবার আসছি সেন্টার কোথায় পড়বে। তো একটু ডিটেলস ভিডিওটি বড় হবে, শেষ অবধি থাকবেন। সেন্টারটি হবে আচ্ছা সর্বশেষ বলে রাখি 22/9/2025 থেকে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন যে 22/9/2000 থেকে এই মুহূর্তে সার্ভারটি চলছে, খুব ভালো রান করছে। আর 22/9/2025 থেকে ফর্মটি ফিল আপ শুরু হয়েছে, চলবে 13/10/2025 পর্যন্ত। আশা করি আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং পুরো ডিটেলস দেখে নেবেন এবং নোটিফিকেশনটি PDF ডাউনলোড করে।
আর টোটাল কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। টোটাল মার্কস হবে 100 নম্বর এবং যেখানে পেতে হবে 75% এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 100। টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে আর মোট কিন্তু 100% তোমাকে পেতেই হবে। এবার আসছে যে এবার পার্সোনাল ইন্টারভিউটি কিন্তু তোমাদের কলকাতা হবে, এখানে বলেই দিয়েছে ইন্টারভিউটি কিন্তু কলকাতায় হবে। আর সেই সঙ্গে বলে রাখি যে চলবে 22/9/2025 থেকে 13/9/2025 পর্যন্ত এবং বিভিন্ন প্রসিডিউর রয়েছে। তার আগে বলে রাখি সমস্ত ফটোকপি মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং জেপিজি সমস্ত কিন্তু পুরো ডিটেলস আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেই সঙ্গে সিগনেচার এবং সাইনিং কিছু ডকুমেন্ট রয়েছে যেখানে 100 থেকে 300 কপির মধ্যে হতে হবে এবং প্রসিডিউর অফ আপলোডিং ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে, সব শেষে সাবমিট করতে হবে, দিয়ে আপনার কাছে প্রিন্ট আউটটি নিয়ে নিতে হবে। এই হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের পুরো প্রসেস, পুরো প্রক্রিয়া। ভিডিওটি বড় হবে তার জন্য বেশি শর্ট আকারে আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। আর তার আগে বলে দিই যারা ফর্মটি ফিল আপ করবেন আপনাদের সেন্টারগুলো কোথায় পড়ছে বলে দিই। প্রথম তো বলে রাখি যে আসানসোল যে সিটি, যার সিরিয়াল নম্বর হচ্ছে কোড নম্বর হচ্ছে 9, এ কিন্তু তার পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা। এবং বহরমপুর যার সিরিয়াল নম্বর হচ্ছে 10, তার পরীক্ষা কিন্তু সেন্টার রয়েছে পশ্চিম মেদিনীপুর শালবনী। এবং বাঁকুড়া যার সেন্টার কোড রয়েছে 11। এই জায়গাগুলো কিন্তু আপনাদের সিপিটি অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউটি হবে কলকাতা। পশ্চিম মেদিনীপুর একটি রয়েছে সেন্টার রয়েছে চন্দ্রকোনা রোড একটি জায়গা, সেখানে রয়েছে বর্ধমানে 12 এবং পূর্ব মেদিনীপুর কোলাঘাট এবং দুর্গাপুরে 13 নম্বর এবং হুগলিতে 14, হাওড়াতে 15 এবং শিলিগুড়ি সিউড়ি এবং কল্যাণীতে কিন্তু এই তিনটি জায়গা শিলিগুড়ি সিউড়ি কল্যাণীতে কিন্তু সেন্টার নেই। আর বাদ বাকি পূর্ব মেদিনীপুর মহিষাদল, পূর্ব মেদিনীপুর কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এবং পশ্চিম মেদিনীপুর শালবনী, এইগুলা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। আশা করি আপনাদের শর্ট আকারে বোঝাতে পারলাম, ঠিক আছে। যাদের কোনো প্রশ্ন থাকবে কীভাবে অ্যাপ্লিকেশনটি করবে পুরো প্রসেস প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। আর তার এক্সামিনেশন ফিসটা হচ্ছে SC STর ক্ষেত্রে ফি, আর বাদ বাকি তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিসটি লাগবে, এটি ফোনপে এবং গুগল পের মধ্যে দিতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে বিশাল যে নিয়োগ পুজোর আগে, সেই জব ভ্যাকেন্সির উপরে আপনাদেরকে আশা করি আলোকপাত বোঝালাম, পুরো ডিটেলসটা দেখে নেবে। এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, ভালো থাকবেন, ঠিক আছে। আর ক্যাটাগরি তোমরা কিন্তু দেখে ফর্মটি ভালো করে ফিল আপ করবে। আর সর্বশেষ বয়স কিন্তু 45 বছর, 32 থেকে 45 বছর। আর SC ST ওদেরকে ছাড় রয়েছে, একটু দেখে নেবে, ফর্ম ফিল আপ করবে। থ্যাংক ইউ সো মাচ তখন ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।